ম্যাচের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশকে যেটা আপনি বললেন যে 12 ওভার 1 বলের মধ্যে বাংলাদেশকে 115 রান চেস করতে হবে এবং বাংলাদেশের সেই ইন্টেন্ট কিন্তু আমরা দেখেছি যখন বাংলাদেশের চেসটা শুরু হয়। প্রথম ওভারেই লিটন দাস দারুণ একটা ছক্কা মেরেছেন, একটা চারও পেয়েছেন লাকিলি কিছুটা। বাংলাদেশ কিন্তু আমরা জানি জিতলে বাংলাদেশ শুধু যদি ম্যাচটা জয় তুলে নেয় সেই জয়ের হয়তো বা তেমন কোনো মূল্য থাকবে না, তবে বাংলাদেশ 12 ওভার 1 বলের মধ্যে জিতলে একটা ইতিহাস গড়বে, প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলবে এবং সেই লক্ষ্যতেই কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা সেটা চেস ডাউন করতেছে। এবং একই সঙ্গে বৃষ্টির কিন্তু একটা বাগড়া ছিল এর মধ্যে। যখনই আফগানিস্তানের ইনিংস শেষ হয় বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় খেলা বন্ধ ছিল। বৃষ্টি আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ক্যারিবীয় অঞ্চলের বৃষ্টি কিন্তু আমরা জানি যে এক নাগারে মুষলধারে বৃষ্টি হয় না, কিছুক্ষণ হয়ে আবার থেমে যায়। কার্টেল ওভারে ম্যাচটা জুড়ে যায় বাংলাদেশের জন্য, কিন্তু সমীকরণটা আরও কঠিন হয়ে যাবে। লিটন দাস গত ওয়ার্ল্ড কাপে যিনি ভারতের এগেনস্টে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, দলকে জেতাতে পারেননি, তবে সেই ইনিংসের কিন্তু প্রশংসা এখনও সবাই করছে। আজকেও কিন্তু তার ব্যাট থেকে সেরকম একটা ইনিংসের প্রত্যাশা করছেন সবাই। তানজিদ তামিম ওয়ার্ল্ড কাপের আগে খুব ভালো ছন্দে ছিলেন, কিন্তু বিশ্বকাপে কিন্তু একেবারেই ব্যর্থ বলা যায়। এই ম্যাচেও তিনি 0 রান আউট হয়েছেন। ফজল হক ফারুকি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি কিন্তু প্রথম উইকেটটা তুলে দেন আফগানিস্তানকে। আফগানিস্তানের কিন্তু আমরা জানি যে বোলিং আক্রমণ কিন্তু দারুণ। বাংলাদেশের বোলিং আক্রমণ এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছে, প্রশংসার দাবিদার, কিন্তু আফগানিস্তানেও কিন্তু তাদের বোলিং আক্রমণটাই বেশি শক্তিশালী। অস্ট্রেলিয়া এ মাঠে 148 চেস করতে পারেনি, 121 রানের মতো তারা করেছিল। সো তাদের বোলিং আক্রমণ নূর আছেন, রশিদ খান আছেন এবং প্রত্যেকে কিন্তু ভালো বোলার। বাংলাদেশের এগেনস্টে রশিদ খানের অসাধারণ রেকর্ড। সো বাংলাদেশকে এই মুহূর্তে যেটা করতে হবে যে উইকেট কিন্তু কিছুটা হলো ব্যাটসম্যানদের পক্ষে কথা বলছে, যার কারণ বৃষ্টির পর বল খুব সুন্দর মতো ব্যাটে আসছে, যেটা প্রথম ওভারে আমরা দেখেছি। এবং আউটফিল্ড কিছুটা স্লো যদিও বৃষ্টির কারণে, কিন্তু বোলারদের কিন্তু এই সময় বল গ্রিপ করতে কিছুটা হলো সমস্যা হয়। বাংলাদেশের সামনে হাতছানি একটা ঐতিহাসিক ম্যাচের, একই সঙ্গে আফগানিস্তানের জন্য কিন্তু ম্যাচটা সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচে আফগানিস্তান যে কোনো ব্যবধানে জিতে গেলেই তারা চলে যাবে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া বাংলাদেশ আসলে তারা বিদায় নিতে হবে সুপার 8 থেকে। বাংলাদেশের লক্ষ্যটা যেটা বললাম 12.1, তবে 12.5 বলেও তারা জিততে পারবে যদি তারা 121 রান করে, তার মানে শেষ বলে যদি একটা ছক্কা মারে। তো এখন অনেক পথ বাকি বাংলাদেশের ম্যাচে, শেষ পর্যন্ত কেউ সেটা এখন আসলে সবার দেখার অপেক্ষা। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।